হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে শেয়ার করব 6 থেকে 24 মাস বয়সী বাচ্চাদের জন্য বাড়িতে বানানো চিড়ের 3টি রেসিপি, যেগুলো তোমরা সকালবেলায় বাচ্চাদেরকে খুব সহজে দিতে পারো। আর চিড়ে কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী, বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের জন্য তো খুবই উপকারী। তো দেখো রেসিপিগুলো এখন তোমাদেরকে শেয়ার করব। তো আমি এদিকে নিয়ে নিচ্ছি হচ্ছে 2টো কাঁঠালি কলা। তারপর কলাগুলোকে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। তাও এর মধ্যে দিচ্ছে হচ্ছে 1 চামচ পরিমাণ ফর্মুলা মিল্ক, আর তার সাথে দিয়ে দিচ্ছে হচ্ছে গুঁড়ো চিড়ে। আর এটা কিন্তু আমি দোকান থেকে প্যাকেট চিড়ে কিনে এনে শুকনো খোলা এনে ওটাকে মিক্সিতে মিক্স করে আর কি গুঁড়িয়ে আমি কিন্তু কন্টেনারে রেখে দিই। তো তোমরা চাইলে এরকম করতে পারো, কিংবা তোমাদের বাচ্চা যদি ঠিকঠাকভাবে চিবোতে পারো তোমরা কিন্তু এমনি গোটা চিড়েও ভেজে বাচ্চাদেরকে দিতে পারো। তো দেখো তারপর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি জল দিয়ে। আর অবশ্যই কিন্তু বাচ্চাদের এই রকম খাবার তোমরা চিনি মিক্স করবে না, মিষ্টি কিছু দেওয়ার চেষ্টা করবে। এর মধ্যে তোমরা কিন্তু খেজুরও দিতে পারো। তো তারপর দেখো এখন এটা রেডি হয়ে গেছে, আর এটা বাচ্চাদেরকে খাইতে পারবো। এটা সত্যি খুবই আর কি হচ্ছে হেলদি একটা খাবার। তো তারপর আমি তোমাদেরকে যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে চিড়ের হচ্ছে 2য় নম্বর রেসিপি। আর এটা হচ্ছে খুবই সহজে বাচ্চাদেরকে তোমরা নিয়ে বাইরে বের হলেও ঝটপট কিন্তু খাই দিতে পারবে। তো দেখো এদিকে কন্টেনারের মধ্যে অলরেডি কিন্তু আমি চিড়ে গুঁড়িয়ে আর কি রেখে দিই হচ্ছে স্টোর করে। তো সেটাকেই এখন ওর যে জলটা থাকে মানে যে ফুটানোর জলটা, তো সেই জলটা নিয়েছি পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন চিড়ে। তোমাদের বাচ্চারা যে পরিমাণ খাবে তোমরা সেই পরিমাণ দেবে। আর চিড়েটা কিন্তু পরপর তুমি যখন দেবে তখন কিন্তু এটা থিকনেসটা একদম মানে আর কি পাতলা থাকে, তারপর কিন্তু এটা বেশ ঘনত্বটা মোটা হয়ে যায়। তাই অল্প পরিমাণ দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর কিন্তু তোমরা এটাকে খাওয়ানোর চেষ্টা করবে। আর দেখো এদিকে দিয়ে দিচ্ছে একটা খেজুর। তো খেজুরটা তোমরা চাইলে আগে থেকে কিন্তু হচ্ছে ভিজিয়ে রাখতে পারো। তো তারপর দেখো এটাকে এখন হাতে করে একটু ভালোভাবে আর কি পেস্ট করে তারপর এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো দিয়ে খাবারটা রেডি। আর 3 নম্বর যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে দেখো এদিকে নিয়ে নিচ্ছি হচ্ছে একটা সসপ্যান। তো এর মধ্যে নিয়ে নেবো হচ্ছে প্রয়োজন মতন দুধ। আর আমার বাচ্চা যেহেতু 1 বছর হয়ে গেছে তো ওকে আমি এখন কাউ মিল্ক দিচ্ছি। আর দেখো এদিকে দুধ নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন চিড়ে গুঁড়ো। তোমরা চাইলে গোটা চিড়েও দিতে পারো, তোমাদের বাচ্চারা যদি সেভাবে ঠিকঠাকভাবে খায় তোমরা কিন্তু গোটা চিড়ে দিয়েও করতে পারো। অবশ্যই সেটা কিন্তু তোমরা শুকনো খোলায় নেড়ে নেবে। আর তোমরা যদি এইভাবে দুধে ফুটিয়ে জিনিস তৈরি করো তোমরা কিন্তু কাঁচা চিড়ে দিয়েও এটা করতে পারবে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। তারপর দেখো চিড়েটাকে এখন ভালোভাবে আর কি দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর তোমরা কিন্তু এটাকে বেশ অনেকক্ষণ ধরে আর কি ফোটাবে, তাহলে কিন্তু এর ঘনত্বটা বেশ মানে আর কি মোটা পাড়া হয়ে আসবে। তো তোমরা কিন্তু একদমই প্রথমে অনেকটা চিড়ে দেবে না, অল্প দিয়ে কিন্তু দেখবে এটা কিন্তু লাস্টে থিকনেসটা বেশ মোটা হয়ে যায়। তো তারপর দেখো এটা এখন কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে আর কি সিদ্ধ করে নেব। তো দেখো এদিকে প্রায় এটা হয়ে এসেছে। তো এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম যাতে এটা আরও কিছুক্ষণ সিদ্ধ হয়। আর যেহেতু আমি এটাকে গুঁড়ো করে রেখেছি তো এটা সহজেই রান্না করা যায়। আর তোমরা চাইলে তোমাদেরকে বললাম তোমরা চাইলে এটা গোটাও রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিংবা কাঁচা চিড়ে দিয়ে ওই রান্নাটা করতে পারো। তো তারপর দেখো এটা রান্নাটা হয়ে গেছে। তো এখন আমি এটাকে নিয়ে নিয়েছি, আর এটা এখন বাচ্চাকে দেবো। আর আমি এর মধ্যে কিন্তু ড্রাই ফ্রুটস অ্যাড করছি। আমি কিছু ড্রাই ফ্রুটস আর কি ঘরেতে এসে ভেজে সেগুলোকে শুকনো খোলায় এটাকে গুঁড়িয়ে রেখেছিলাম, তো সেগুলোকে অ্যাড করে দিয়েছি। তো এখন এটা খাইয়ে দেবো। আজকের মতন টাটা, দেখাবে নেক্সট একটা ভিডিওতে।